যেটা হারাম সেটা আমার সিলেবাসে আছে, আর যেটা ফরজ ওটা আমি জানি। দাখিল করছি, সুদের অঙ্ক করা লাগে না। আসেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন। তার মানে শিক্ষার প্রথম বিষয়বস্তু হবে এমন, শরিয়াতে আমটি আমি খাবো পেরে। এবার আপনারা বলেন দেখি, এই শিক্ষাটার মাধ্যমে সে প্রথমে কি শিখবে? এই শিক্ষাটার থেকে দূরে রাখার জন্য আমাদেরকে কিন্তু এই আলতু ফালতু গুলো শেখানো হচ্ছে। আমাদের এই শিক্ষা বোর্ড প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একটা বুলেট। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق توقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالخواتيم. রাওয়াহুল বুখারী। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি দুনিয়ার সর্বোত্তম একটি মজলিস, দ্বীনি মজলিসে উপস্থিত হয়ে আমাদেরকে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করছেন। এজন্য আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি সবাই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যার রেখে যাওয়া রীতি নীতি সুন্নাত বাস্তবায়ন করে আমাদের যাবতীয় প্রচেষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব, সেই বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা আপনাদেরকে একটি গল্প শুনিয়েই আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আলেকজান্ডার ফ্লেমিং নামে একজন ব্যক্তি ছিল। তো উনি সম্রাট ছিলেন। তো উনি যখন মারা যাচ্ছেন, তো উনি বলছিলেন যে আমার জন্য তোমরা 3টি কাজ করবে। আমি যখন মারা যাব তখন আমার জন্য তোমরা 3টা কাজ করবে। তো তখন মন্ত্রী পরিষদের সবাই বলল যে কি 3টি কাজ করব আমরা। তো তখন তিনি বলছিলেন যে আমি যখন মারা যাব তখন আমার যে লাশটা বা আমার যে খাটিয়াটা যারা উঠাবে তারা হচ্ছে দেশের সবচেয়ে বড় বড় যারা ডাক্তার, তারা যেন আমার এই লাশটা যেন বহন করে। 2 নম্বর ইচ্ছা হচ্ছে যে আমার যত সম্পদ আছে এই সম্পদগুলো যেন আমার ওই যে খাটিয়াটা যাবে সে খাটিয়ার পাশ দিয়ে যেন সম্পদগুলোকে পাশে রাখা হয়। আর 3 নম্বর একটা বিষয় যেটা তোমরা করবে, 3 নম্বর ইচ্ছে হচ্ছে বা ওসিয়ত, যে আমার হাতটা তোমরা বাইরে রাখবে, খোলা হাত থাকবে, এভাবে খোলা করে রেখে দেবে। তো মন্ত্রী পরিষদের কেউ আর ভয়ে জিজ্ঞেস করছে না যে কি কারণে এই 3টি কাজ করব আমরা। তো একজন মন্ত্রী খুব সাহস করে বলল যে কেন এই কাজ করতে হবে আমাদেরকে। তো তখন তিনি যে কথাটি বলেছিলেন সেটাই আমরা মূলত এই ওয়াজ মাহফিলগুলোতে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। তো তিনি বলছিলেন যে আমি সারা পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চাই আমার যে এত সম্পত্তি, এই এত বড় বড় ডাক্তার আমি নিয়ে নিজের চিকিৎসা করার আমি সেই সক্ষমতা রাখি, কিন্তু এই এত বড় বড় ডাক্তার আমাকে বাঁচাতে পারেনি। তাই পৃথিবীবাসী জেনে রাখুক যে কোনো বড় ডাক্তার মানুষকে বাঁচাতে পারে না। এটা কি বাস্তবতা কিনা? 2, আমার সম্পদ, আমার যে এত শন শওকত,
সম্পদ যে আমার ছিল, এই সম্পদ আমাকে কি করতে পারেনি, আমার মৃত্যু ঠেকাতে পারেনি। এটা কি বাস্তবতা কি না? আমাদের সমাজের অনেক মানুষের অনেক সম্পদ আছে, কিন্তু যখন মৃত্যু চলে আসে তখন কি তিনি তার নিজের মৃত্যুকে ঠেকাতে পারে সম্পদ দিয়ে? পারে না। এটা একটা মেসেজ। আর 3 নম্বর তিনি মেসেজ দিয়েছিলেন কি, যে আমার হাতটা খোলাভাবে রেখে দিবে, যেন মানুষ জানে যে আমি খালি হাতে কি করছি, বিদায় নিচ্ছি। তার মানে আমার এই যে এত সম্পদ যা ছিল, এগুলো আমার সঙ্গী সাথী না, এগুলো আমার সাথে গেল না। এখানে কি আমাদের কিছু শিক্ষণীয় আছে কি নেই? আজকে দেখেন এই পরিস্থিতিতে আজকে আমি যদি বলি, নর্মালি আমাদের গ্রামগঞ্জে একটা বিষয় যেটা হয় যে মাহফিল মানে আমরা সাধারণত প্রধান বক্তা আলোচনা শুনতে আসি। এটা যেটা চরম ব্যাধি, এই ব্যাধি থেকে আমরা কবে যে ফিরে আসবো আল্লাহ ভালো জানে। যে মনে হয় এমন যে যিনি প্রধান আলোচক থাকেন তিনিই মনে কোরআন হাদিসের কথাগুলো বলবেন, আর কেউ কিছু বলে না। না, বিষয়টা কি এরকম? তাই আপনাদেরকে আল্লাহ তাআলা সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন যে আপনারা এখানে বসে কিছু দিনই কথা শোনার সুযোগ পাচ্ছেন। আমরা শুরুতেই আলোচনা করার শুরুতেই অনুরোধ করব, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমরা একটি তথ্যবহুল এবং উপকারী একটি আলোচনা করার সাধ্যমতো চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই প্যান্ডেলে এসে বসে পড়ুন, আমাদের আলোচনা শ্রবণের জন্য আমরা অনুরোধ করছি। আরেকটি বিষয় আমরা বলবো যে সাধারণত গ্রামাঞ্চলে আরেকটা বিষয় হয়, যখন কোনো একটা বড় মাহফিল হয় বা কোনো সম্মেলন হয়, ইসলামী সম্মেলন, তখন কি করা হয় বা জালসায়, তখন আশেপাশে আত্মীয় স্বজন সবাইকে কি করা হয়, দাওয়াত দেওয়া হয়, তাই না? আজকের এই আলোচনার শুরুতে আমি আপনাদেরকে একটি শক্ত কথা বলে যাব। আজকে আপনারা যে বা যারা যে আত্মীয় স্বজন বা যে পরিবারের লোকদেরকে আপনারা যে দাওয়াত দিয়েছেন, জামাইকে দাওয়াত দিয়েছেন বা মেয়েকে দাওয়াত দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি দাওয়াত দিয়েছেন কেন? এই দিনী বৈঠকে এসে বসার জন্য। আমরা আপনাদেরকে বলবো, ওই দাওয়াত দেওয়ার পরেও যদি এই দিনী মজলিসে আসলো আর চলে গেল, কিন্তু আপনি যদি তাকে সালাতের দাওয়াত না দেন, আর এই শুধুমাত্র এই মাহফিলে এসে শুধু এই একদিন খাওয়া দাওয়া করে চলে যাবে, এই দাওয়াত যদি আপনি দিয়ে থাকেন, আমরা এখানে দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে আপনার এই দাওয়াতের মধ্যেই ত্রুটি আছে। কারণ আপনাকে যদি দাওয়াত দিতেই হয় তো সর্বপ্রথম তাকে দাওয়াত দিতে হবে, সালাত আদায় করো বাবা তুমি। এটা কি বাস্তবতা কিনা বলেন? এটা কি ঠিক নয়? কাজে আমরা বলবো এই এক বেলা খাওয়ার জন্য নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়ের জন্য বলেছেন যে তোমার সন্তান যদি সালাত আদায় না করে তাহলে তুমি তা কি করো, প্রহার করো, পিটাও। কাজে আমরা বলবো অন্ততপক্ষে আদরের সাথে আজকের এই আলোচনার এই অংশ থেকে আপনারা কি এটা পারবেন ইনশাআল্লাহ পরিবারের সদস্যদেরকে এই বিষয়টা বলতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমিন। এবার একটি হাদিসে কুদসি দিয়েই আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। হাদিসে কুদসি মানে কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু আল্লাহ তাআলা বলেন। তো আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ইজা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরা। আল্লাহ তাআলা বলছেন যে হাদিসে কুদসিতে, যে যদি কোনো বান্দা, মনোযোগ দিয়ে শোনেন, যদি কোনো বান্দা আল্লাহর জন্য 1 বিগত পরিমাণ সামনে এগিয়ে আসে, কয় বিগত? 1 বিগত পরিমাণ যদি সামনে এগিয়ে আসে, আল্লাহ বলছেন তাহলে আমি আল্লাহ তার জন্য 1 হাত এগিয়ে যাই। তার মানে এখন যদি আপনি এই মাহফিলের জন্য কয়েক কদম সামনে এগিয়ে আসেন, এসে যদি মাহফিলের প্যান্ডেলে বসে পড়েন, আর আপনি যে কয়েক কদম আল্লাহর জন্য আসতেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আসতেছেন, এখানে দিনই কিছু আলোচনা শোনার জন্য আসতেছেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আপনি যতটুকু সামনে আসবেন, আল্লাহ আপনার চাইতে দ্বিগুণ পরিমাণ আপনার দিকে সামনে এগিয়ে আসবে। পারবেন ইনশাআল্লাহ? কাজে আমরা অনুরোধ করব, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন দ্রুতই প্যান্ডেলে চলে আসেন। আমরা মূল আলোচনা শুরু করতে যাচ্ছি এখন। এবার আমরা আপনাদেরকে একটি বিষয় বলবো, শয়তানের একটি বিষয়। শয়তান, বিশেষ করে আমরা যদি বলি আপনাদেরকে যে ইবলিসকে যখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন আদমকে সেজদা করার জন্য, তখন সে আদম আলাইহিস সালামকে কি করেনি? সেজদা করছিল? করেনি। তার মানে কার অবাধ্যতা করছিল? আল্লাহর নির্দেশের অবাধ্যতা করছিল। এই নির্দেশের অবাধ্যতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত হিসেবে সারা জীবনের জন্য, মানে তার যতদিন হায়াত থাকবে সে অভিশপ্তই থাকবে, এই ইবলিস। এখন আমরা একটি বিষয় আপনাদেরকে তুলে ধরবো যে সে যে অভিশপ্ত হলো তার পিছনের প্রেক্ষাপটটা কি ছিল।
দেখেন একটা হাদিসে আমরা আপনাদেরকে বলি, ইবলিসেরই বাক্য আমরা আপনাদেরকে বলছি। সহিহ মুসলিম মেশকাত 895 নম্বর হাদিসে বলা হচ্ছে যে সে বলছে, ইয়া ওয়াইলাতি আমিরু ইবনে আদম বিস সুজুদ, যখন আদম সন্তানকে যখন সেজদার কথা বলা হলো, যখন সেজদার নির্দেশ দেওয়া হলো, ফাসাজাদা ফালাহুল জান্নাহ, তারা সেজদা করলো আর জান্নাতে পৌঁছে গেল। এটা বলছেন ইবলিস বলছেন। কিন্তু এবার ইবলিস নিজের ব্যাপারে বলছে, ও উমিরতু বিস সুজুদি, আর আমাকেও সেজদার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। ইবলিস বলছেন আমাকেও সেজদার জন্য বলা হয়েছিল, ফাআবাইতু ফাইলান নার, আর আমি সেটা অবাধ্যতা করেছিলাম এবং আমি জাহান্নামে প্রবেশ করেছি এর কারণে, বা এর কারণে আমি জাহান্নামী হয়েছি। তাহলে এখানে বলেন দেখি ইবলিসের প্রথম টার্গেটটা কি, যে মুসলমান বা মুমিন বান্দাদেরকে সে কোন জায়গা থেকে দূরে রাখতে চায়? বলেন দেখি। না, মূলত জান্নাত থেকে, কিন্তু দুনিয়াতে কোন আমলটা থেকে তাকে দূরে রাখতে চায়? সেজদা থেকে। আর সেজদা মানুষ করে কখন? সলাতে। তাহলে এখানে একটা বিষয় আমরা জানলাম যে তার মানে ইবলিসের একটা টার্গেট আছে। কিন্তু টার্গেটটা কি? যে ইবলিস চায় যে মানুষ যেন সলাতমুখী না হয়। কারণ মানুষ যদি সলাতমুখী হয় তাহলে মানুষ আল্লাহমুখী হয়ে গেল, আর যদি আল্লাহর নির্দেশ মানে তাহলে ওর সহযোগিতা কমে গেল। বুঝতে পারলেন? এই জন্যই আমরা শুরুতেই বলবো যে আপনারা আজকের এই আয়োজন উপলক্ষে হয়তো আপনারা আপনাদের আত্মীয় স্বজন, জামাই, মেয়ে ইত্যাদিকে দাওয়াত দিয়েছেন। একটি দাওয়াত আজকের এই আলোচনার শুরুতে আমরা অনুরোধ করব এবং এটা দাবি রাখবো আপনাদের প্রতি, যেটা আমি অনুরোধ করছি না, এটা আল্লাহ রসুলের নির্দেশ, যে আপনারা সবাই যেন নিজের পরিবারের সবার খোঁজ রাখবেন যে সবাই সালাত আদায় ঠিক মতো করে কিনা। পারবেন ইনশাল্লাহ? এটা আপনাদের প্রতি এটা অনুরোধ রাখলাম। রেখেই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়াস পাবো সেটা হচ্ছে যে এখন আমরা যে সমস্যার মধ্যে যাচ্ছি সেটা হচ্ছে কি, যে আমরা প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করছি, তার অবাধ্যতার শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে। আজকে এই যে এই প্রতিষ্ঠান দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার যে অনুষ্ঠান, এই মাদ্রাসার মূলত শিক্ষাটা আসলে কি, আমরা এই শিক্ষার সাথে প্রচলিত শিক্ষা ব্যবস্থার একটি পার্থক্য তুলে ধরেই আমাদের আলোচনা শেষ করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। তো শুরুতে যে বিষয়টি বলতে চাচ্ছি তা একটু মনোযোগ দেন। আজকে আমাদেরকে শেখানো হয় ছোট্ট একটা বাচ্চাকে যে প্রচলিত যে জেনারেল শিক্ষার যে বইটা, এই বইটাতে কি শিক্ষা দেওয়া হয়? শরীয়তে অজগর, অজগরটি বলেন আসছে তেরে, শরিয়াতে আম, আমটি আমি খাবো পেরে। এবার আপনারা বলেন দেখি, এই শিক্ষাটার মাধ্যমে সে প্রথমে কি শিখলো? শরীয়তে অজগর, অজগর তো একটা সাপ, তাই না? তো সাপ যখন তেরে আসতেছে তখন সন্তানকে প্রথমেই শেখানো হচ্ছে যে তার ভয়, একটা ভয় নিয়েই সে শিক্ষা অর্জন করছে। মানে শিক্ষার প্রতি যে ভয়, এই ভয়টাই তাকে প্রথম কি করা হচ্ছে? শিক্ষা দেওয়া হচ্ছে না। মানে এটা কিন্তু একবারে ছোট বাচ্চা, যে একেবারেই ছোট বাচ্চা, তাকে শেখানো হচ্ছে। এখন আপনারা জানেন যে দারুল হাদিস সালাফিয়া যে মাদ্রাসা, এই মাদ্রাসা কিন্তু হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত, যেটা রাজশাহী নওদাপাড়াতে অবস্থিত আমাদের শিক্ষা বোর্ডটি। এই শিক্ষা বোর্ডের অধিভুক্ত হয়ে লাভটা কি হয়েছে? কারণ আমরা এখন আবার যে বইগুলো প্রণয়ন করছি সেই বইগুলোর মধ্যে একটা পরিবর্তন আনতে চাচ্ছি। দেখেন আপনাদের কেমন লাগে। আমরা পরিবর্তন এনে এখন বলছি যে শরীয়তে অসুখ হলে ঔষধ খাই, আর শরিয়াতে আল্লাহর কাছে মুক্তি চাই। বলেন পরিবর্তন আসবে না? আসবে না? প্রথম যেই শরীয়তে অজগর আর শরিয়াতে আম থেকে আমরা কি আল্লাহর সন্ধান পেয়েছি? তো পবিত্র কোরআনে যে প্রথম যে আয়াতটি নাজিল হয়েছিল সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেরিত রসুলকে প্রথম যেই বাক্যটি মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছিলেন, সেই আয়াতটিতে কি বলা হয়েছে? ইকরা, আপনি পড়ুন, বিসমি রব্বিকাল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে আপনি পড়ুন। তার মানে শিক্ষার প্রথম বিষয়বস্তু হবে এমন যে সে যেন তার রবকে কি করতে পারে? চিনতে পারে। বিষয়টা তাই কিনা? এটাকে আপনারা তাই মনে করেন না? এবার আপনাদেরকে আরেকটি বিষয় তথ্য দিতে চাইব। এখন আমাদের কয়েকদিন আগে আমাদের একটা দ্বন্দ্ব হলো। দ্বন্দ্ব হচ্ছে মেধা নাকি কোটা। আমরা কিসের পক্ষে? মানে আপনারা কিসের পক্ষে? সবাই মেধার পক্ষে, আমরা কোটার পক্ষে কেউ না। খুবই ভালো কথা। কিন্তু একটা প্রশ্ন যদি পাল্টা করি আপনাদেরকে, মেধাবী কি? হু ইজ ব্রিলিয়ান্ট?
মেধাবী কে? কোন ছেলেটা মেধাবী? কিভাবে বলবেন? আমি এটা আলোচনা, এটা আধ্যাত্মিক মনে হতে পারে, কিন্তু আপনারা একটু হারিয়ে যান। গল্প করি আপনাদের সাথে। আমরা প্রত্যেকেই ধরেন, যখন আমরা দুনিয়াতে আসিনি তখন ছিলাম কোথায়? মায়ের গর্ভে। মায়ের গর্ভে ছিলাম না? তো মায়ের গর্ভে প্রথমত হয় রক্তপিণ্ড। ওই রক্তপিণ্ডটা যদি কোনো রু না থাকে তাহলে কি একটা মৃত একটা বাচ্চার মতো বেরোয় না? আর যদি রু থাকে তাহলে সেটা কি হয়? একটা মানে সুন্দর একটা সন্তান হিসেবে আমরা দেখতে পাই তাকে। তার মানে একটা প্রশ্ন এখানে আপনাদের কাছে, বলেন দেখি, যখন মায়ের গর্ভে আমরা ছিলাম প্রত্যেকেই রক্তপিণ্ড হিসেবে, কে আমাদেরকে রু ফুঁকে দিয়েছিলেন? কথা বলেন, জোরে বলেন। যে আল্লাহ আমাদেরকে রু ফুঁকে না দিলে আমি মানুষই হতাম না, একটা মৃত লাশ হয়ে বেরোতাম। তাহলে সেই আল্লাহকে যে চেনে না, সেই আল্লাহ সম্পর্কে যে জানে না, তাহলে সে যদি পৃথিবীর সমস্ত ডিগ্রি অর্জন করে তো সে কি মেধাবী? তাই আমরা আপনাদেরকে বলছি যে আপনাদের এই এলাকার, ধরেন এই কাজীপুর, তাই না? এই কাজীপুর এলাকার যদি একটা মুচি মেথর যদি কৃষকও, একটা পরিবারের গৃহিণীও যদি সে যদি আল্লাহকে চেনে, সে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বোঝে, সে যদি ইসলাম মেনে চলে, তাহলে আমরা বলবো সেই সবচেয়ে বড় মেধাবী। পক্ষান্তরে আরেকজন যদি বাংলাদেশের সমস্ত ডিগ্রি অর্জন করে, এমনকি অক্সফোর্ড ডিগ্রি যদি অর্জন করে, এমন অক্সফোর্ডের সমস্ত ডিগ্রি অর্জন করে ফেলছে, সব ডক্টরেট ডিগ্রি অর্জন করছে সে, কিন্তু সে আল্লাহকেও চেনে না, ইসলামেরও ধার ধারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শও মানে না। আমাদের দৃষ্টিতে ওই ব্যক্তি গণ্ডমূর্খ। এজন্য আমরা বলি যে যেই ব্যক্তি ইসলাম জানে, সে ইসলাম জানে মানে কি? সে অর্থনীতিও জানে, সে রাজনীতিও জানে, সে সব কিছু জানে। আর যে ইসলাম জানে না আর অন্য সব কিছু জানে, ওই শিক্ষার মধ্যে কোনোদিন প্রকৃত অর্থনীতি, প্রকৃত রাজনীতি কোনো কিছুই সে জানে না। বাস্তবতা কি তাই না? এই জন্য আমরা আপনাদের উদ্দেশ্যে এবার দৃষ্টি আকর্ষণ করব যে দেখেন, আজকে আমাদেরকে ওই শিক্ষাটা থেকে দূরে রাখার জন্য আমাদেরকে কিন্তু এই আলতু ফালতুগুলো শেখানো হচ্ছে। অথচ আপনারা নিজেরা জানেন 90% মুসলমানের দেশ এইটা, তাই না? বাংলাদেশ। তো বাংলাদেশের একটা ছাত্র সে কেন শরীয়তে অজগর কেন শিখতে হবে? কারণ ছোট একটা শিশু বাচ্চা, সে কি ওষুধ খেতে চায় ভাই? বলে দেখি, ওষুধ কি খেতে চায়? তো তার সাইকোলজির মধ্যে দেওয়া হচ্ছে ছোট্ট এক শিশুকে যে তুমি না প্রতিদিন পড়ো শরীয়তে অসুখ হলে কি করতে হয়? ওষুধ খেতে হয়। তখন ওর মধ্যে দুর্বলতা আসবে না? ওষুধের প্রতি একটা দুর্বলতা আসবে কিনা? আর শরীয়তে আল্লাহর কাছে কি চাই? মুক্তি চাই, মুক্তি চাই। হ্যাঁ, তো মুক্তি চাই মানে কি? তার মানে অসুস্থ হলে আমাকে সেখান থেকে আরোগ্য দেওয়ার মালিক কে? তাহলে প্রথম তাকে শেখানো হচ্ছে তাওহীদ। এখানে কোরআনের একটা আয়াত শেখানো হচ্ছে, একটা হচ্ছে তাকে রবের সন্ধান দেওয়া হলো, আর যেটা আপনি সূরা ফাতিহায় পড়েন না, সেটাও তাকে শেখানো হচ্ছে। দেখেন আমরা কি বলি আল্লাহর কাছে? ইয়াকা নাস্তাঈন বলি না আমরা? ইয়াকা না'বুদু, তারপর কি বলেন? ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা শুধুমাত্র আপনারই ইবাদত বন্দেগী করি এবং শুধুমাত্র আপনারই কাছে কি চাই? সাহায্য মানে চাই। তার মানে কি? শুধুমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা চাই মানে কি? তার মানে আমি অসুস্থ, আমার ছোট্ট সন্তানটা অসুস্থ, ওকে আমি সূরা ফাতিহা, ও কিন্তু সূরা ফাতিহা বোঝেও না। একটা ছোট্ট বাচ্চাকে সূরা ফাতিহা বোঝে? তাহলে ওকে শেখানো হচ্ছে যে তুমি কিন্তু ইয়াকা নাস্তাঈনের বাস্তব প্র্যাকটিক্যাল আমল করলে তুমি, কিন্তু ও কিন্তু বুঝেনি। এখন বলেন এই শিক্ষা কি প্রয়োজন আছে না নাই? আছে না? তাই এই জন্য আমরা বলবো যে আমাদের এই শিক্ষা বোর্ড প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একটা বুলেট সমান। আমরা মনে করি এটা একটা অস্ত্র বিশেষ, যে আগামী দিনে যদি আমাদের এই শিক্ষা ব্যবস্থা সর্বস্তরে পৌঁছে যায়, সবাই যদি এটা গ্রহণ করা শুরু করে, আমরা মনে করি এর মাধ্যমে একটা বিপ্লব আসবে ইনশাআল্লাহ। এবার দেখেন আমরা আরো কি শিখাচ্ছি। কতে কোরআন, কোরআন পড়ো দিনে রাতে, খতে খাবার, খাবার খাও ডান হাতে। পরিবর্তন আসবে না? এখন আপনাকে যদি বলি যে আপনার সন্তান যখন এটা ছন্দ আকারে শিখবে যে খতে খাবার, খাবার খাও ডান হাতে, আর ও যদি যে আপনি বাবা, আপনি সন্তানের বাবা, এখন আপনাকে যে দেখছে যে আপনি বাম হাতে কিছু খাচ্ছেন, তাহলে আপনার সন্তান প্রোটেস্ট করবে না? বলবে না আব্বু এত ডান হাতে খেতে হয়, খাবার তো ডান হাতে খেতে হয়, বলবে কি বলবে না? এতে কি আপনি পিতা হিসেবে খুশি হবেন নাকি বেজার হবেন? খুশি হবেন না? কোনো মা যদি বাম হাতে কোনো কিছু খায় আর সন্তান যদি যে বলে না মা বাম হাতে তো খেতে হয় না, খেতে হয় কোন হাতে? কারণ সে তো ছোটবেলায় পড়তেছে এটা, ও কিন্তু বুঝে না যে এটা একটা সুন্নাহ, ডান হাতে খাওয়াটা সুন্নাহ, ও জানে না।
কিন্তু ওকে শেখানো হচ্ছে এটা যে এর মাধ্যমে ও একটা সুন্নাহ প্র্যাকটিস করতেছে। বলেন পরিবর্তন আসবে না ইনশাআল্লাহ? এখন আমরা আপনাদেরকে এগুলো বলছি, ছোট ছোট বাচ্চাদের এই বিষয়গুলা আপনার কাছে মনে হতে পারে যে ও এগুলো ওয়াজ শুনতে আসলাম, কিন্তু এখন আপনি বলেন আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার বিপরীতে আমাদের এরকম সোনামণিদেরকে আমরা কি এটা চাইবো না যে আমাদেরকে তাদের গড়ে তুলি? এই জন্য আপনাদের জন্য আমি বলবো, আজকে আপনারা যারা আছেন এখানে প্রত্যেকেই, অভিভাবক থেকে শুরু করে শ্রোতা মণ্ডলী এবং যারা দায়িত্বশীল, সবার উদ্দেশ্যে আমাদের দাওয়াত যে আপনাদের জন্য এটা একটা মেসেজ যে আপনারা হয়তো ছোটবেলায় এই শিক্ষাটা পাননি, কারণ বই তো নাই ওরকম। ছোটবেলায় আমি নিজেও শিখছি ভাই, ওটাই আমি নিজেও সেই শিক্ষাটাই অর্জন করছি। তো আমাদের জন্য একটা কাফফারা হবে যে যদি আমরা এই শিক্ষাকে মূল্যায়ন করি। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কাফফারার উদ্দেশ্যে আপনারা যদি এই প্রতিষ্ঠানের সাথে থাকেন, আপনারা যদি আমাদের বোর্ডের কার্যক্রমের সাথে থাকেন, আমরা বিশ্বাস করি আগামী দিনে আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ একটা পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। এই পরিবেশ তৈরি করতে কি আপনারা আমাদের সহযোগী হবেন ইনশাআল্লাহ? প্রচলিত আরেকটা সমস্যা, শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো বলছি। এবার আপনি বলেন, আজকে আমরা অনেকেই এসএসসি পাস করছি, ইন্টারমিডিয়েট পাস করছি, অনার্স পাস করছি, মাস্টার্স পাস করছি, পিএইচডি ডিগ্রি অর্জন করছি, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা সুদের অঙ্ক করি নাই। এরকম কেউ আছেন এখানে? মানে দাখিল পড়ছেন, যেগুলো তো জেনারেলের কথা বলেন, তো দাখিল পড়ছি সুদের অঙ্ক করা লাগে না, আছেন কেউ? বলেন, দাখিল পড়ছেন কিন্তু সুদের অঙ্ক করা লাগে না, এমন কেউ আছেন এখানে? মানে সবাইকেই করতে হয়েছে, তাই না? এবার আপনার কাছে পাল্টা প্রশ্ন, বলেন তো সুদ হারাম নাকি যাকাত হারাম? কথা বলেন। তাহলে দেখেন, যেটা হারাম সেটা আমাকে শিখানো হয়েছে। এবার আপনি বলেন দেখি, কত টাকা থাকলে 1 বছর পরে যাকাত ফরজ হয়? কত মন ধান হলে ফসলের যাকাত ফরজ হয়? ওসর। কত পরিমাণ স্বর্ণ থাকলে স্বর্ণের যাকাত ফরজ হয়? কয়টা গরু থাকলে গরুর যাকাত ফরজ হয়? কয়টা ছাগল থাকলে ছাগলের যাকাত ফরজ হয়? কয়টা উট থাকলে উটের যাকাত ফরজ হয়? এই শিক্ষা কি আমাদের সিলেবাসে আছে? তাহলে এখন দেখেন, যেটা হারাম সেটা আমার সিলেবাসে আছে, আর যেটা ফরজ ওটা আমি জানিই না। এখন আপনি কি বলছেন, এর বিপরীতে কি আমাদের কোনো একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে না? প্রয়োজন আছে না? নাই? আছে না? এই জন্য দেখেন, এটা কিন্তু আজকে এই আলোচনাটা, এটা কিন্তু শুধু আপনাদের এই গ্রামের জন্য নয়, এটা পুরো জাতির জন্য আমাদের মেসেজ। পুরো জাতিকে আমরা এটা বলতে চাই যে যেটা ফরজ সেটা আমাদের শিক্ষা সিলেবাসে অন্তর্ভুক্ত করা জরুরি, আর যেটা হারাম ওটা শিখলেই কেন, না শিখলেই কি, ওটা মানে ছোটবেলা থেকে জানে ওটা হারাম। বাস্তবতা, তাই না? এবার আপনাদেরকে একটি বিষয় বলি, গল্প শোনায় একটা। গল্পটা হচ্ছে এই, তো আমি অনেক আগে মুসলমানের হাসি একটা বই পড়ছিলাম ছোটবেলায়, একজন হানাফি বিদ্বান লেখক, কিন্তু এর মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে। তো গল্পটা হচ্ছে এই যে একজন সৎমা বোঝেন তো না, বিমাতা, স্টেপ মাদার বোঝেন কি? সৎমা আছে না, তো সৎমা তার নিজের ছেলেকে হেঁটে নিয়ে বেড়ায়, আর যে সতীনের সন্তানটা ওকে কোলে নিয়ে বেড়ায়। তো লোকজন, পাড়া প্রতিবেশী লোকজন বলে, কিরে বুবু, তুই তো অনেক বোকা, তুই নিজের সন্তানটাকে হেঁটে নিয়ে বেড়াস আর তোর সতীনের সন্তানটাকে তুই কোলে নিয়ে বেড়াস। তো কোনো জবাব দেয় না। 1 দিন 2 দিন 3 দিন প্রতিদিন একই কথা শুনতে হয়। তো একদিন রাগ করে বলতেছে, আরে আমি বোকা, আমি বুদ্ধিমান, তোরাই বোকা। তো বলছে, কেমন করে? তো বলছে, আমি আমার সন্তানকে হাঁটাই কেন জানিস? আমি আমার সন্তানকে হাঁটাই এই জন্য, এ যেন হেঁটে হেঁটে, এ যেন এর যে পাগুলো আছে এ যেন শক্ত হয়, এ যেন সমাজে সুপ্রতিষ্ঠিত হয়, সে যেন দাঁড়িয়ে থাকতে পারে সমাজে। আর আমি আমার সতীনের সন্তানকে না হাঁটিয়ে ওকে কোলে নিয়ে এমন করে রাখতে চাই যে যেন পঙ্গু হয়ে যায়। এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক। আমি কিন্তু কোনো হাসির খোরাক দিইনি। একই কাজ করছে আজকে আমাদের ব্যাংকগুলো। তারা আমাদেরকে সুদ দিচ্ছে, আমরা মনে করছি তারা আমার উপকার করছে, ওই যে সৎমায়ের মতো। কিন্তু আসলে তারা আমাদেরকে কি করতেছে? তারা আমাদেরকে পঙ্গু করতে চায়। আমাদের অর্থ ব্যবস্থা পঙ্গুর খাতায় গেছে। আজকে একটা সন্তান জন্ম নিলে নাকি ঋণ নিয়ে জন্ম নেয়, আমাদের প্রচলিত মানে ব্যবস্থায় আমাদেরকে বলা হয়। তার মানে কি? তার মানে হলো যে আমাদেরকে এইটা শেখানো হচ্ছে যে এই সমস্ত শিক্ষার মাধ্যমে যেন আমরা কি করি, মানে আমরা এগুলোর জন্য পড়াশোনা করে আরো বেশি সুদ নেই নাকি? তা না, এগুলো হারাম। এই হারাম ব্যবস্থাপনার বিপরীতে আমরা চাচ্ছি মানুষকে প্রকৃত যেটা ফরজ শিক্ষা, সেই শিক্ষাটা দানের জন্য। আপনারা কি সেই শিক্ষা চান? এর জন্য কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে। কিভাবে সহযোগিতা করবেন, কে কিভাবে করবেন? আপনারা যে এই পাড়া মহল্লার যারা আছেন তাদের অনুরোধ থাকবে যে আপনারা এই শিক্ষা ব্যবস্থার যে বইগুলো আছে আপনারা অন্তত বাড়িতে আজকে 1 সেট হলেও নিয়ে যাবেন।
আমাদের এই যে এখানে বেশ কিছু বই আমাদের ভাই দিয়ে গেলেন, এই যে দেখেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের কর্তব্য কি, এগুলো দয়া করে আমাদের, এগুলো অনেক গবেষণা করে লেখা হয়েছে। আমাদের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার, তিনি এগুলো বই অনেক গবেষণা করে লিখছেন। কাজে এগুলো আপনারা প্রত্যেকেই সংগ্রহ করে নিয়ে যাবেন। আমাদের স্টল আছে, সেই স্টল থেকে নিয়ে যাবেন। মাসনুন দোয়া ও জিকির। আপনি যে বাড়িতে মানে অনেক সময় আসেন না, বাসের মধ্যে একাই বসে আছেন, কোনো কাজ নাই, এই যে ছোট্ট এটা পকেটে নিয়ে ঘুরবেন, একটা করে দোয়া প্রতিদিন, একটা করে দোয়া শিখবেন। এই করতে করতে দেখা যাবে এক সময় সবটাই হয়ে গেছে। হবে না এরকম? এরকম ব্যবস্থা করা যায় না? এই ছোট্ট এই বইগুলো আপনারা সংগ্রহ করবেন। পাশাপাশি বলবো যে আজকে আমাদের বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন, প্যারেন্টিং, এই বইগুলো আপনারা কালেক্ট করবেন। এরপরে আমাদের সালাত রসুল, যে আমাদের সালাত শিক্ষার জন্য যে বইগুলো আছে, এগুলো আপনারা সবাই কালেক্ট করবেন ইনশাআল্লাহ। এবার যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি তা হচ্ছে, এগুলো সব সমস্যার মূলে কি জানেন? এগুলো সব সমস্যার মূলে হচ্ছে আমরা তিনটি শিক্ষা থেকে দূরে। কয়টা শিক্ষা? তিনটা শিক্ষা। এই তিনটি শিক্ষার আলোচনা করে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? উপকারে কি দিচ্ছে? এবার একটি বিষয় আমি বলবো যে আমরা কোরআনের ক্ষেত্রে, কোরআনের শিক্ষার ক্ষেত্রে আজকে আমরা কোন পর্যায়ে আছি দেখেন। কোরআনিক শিক্ষা যেটা, এই শিক্ষা থেকে আমরা এখন দূরে। এখন কোরআনটা হয়ে গেছে কেমন আমাদের? কোরআন হয়ে গেছে এখন আমাদের জন্য শুধুমাত্র তেলাওয়াত গ্রন্থ, নাকি একটা হরফে 10 নেকি, এই ফজিলত শুনেই বাস খালাস। কিন্তু কোরআন কি শুধুমাত্র তেলাওয়াত গ্রন্থ? কোরআন কি মানুষের হেদায়েত গ্রন্থ নয়? তাহলে সেই হেদায়েত আমরা নিচ্ছি কিভাবে? আজকে কোরআন কোন কোন জায়গায় অবমাননা করা হচ্ছে। কিভাবে অবমাননা হচ্ছে দেখেন, আমি আপনাদের উদাহরণ দিই। আচ্ছা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর অন্য কোন নবীদের ধর্ম চলবে? চলবে? এর বিষয়ে একটা বিষয় আপনাদেরকে বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর অন্য সমস্ত নবীদের যে কিতাবাদি ছিল, সেই কিতাবাদিগুলো কি চলবে? শুধুমাত্র কোনটা চলবে? শুধুমাত্র কোরআন চলবে, তাই না? কেন? কারণ অন্য সমস্ত নবীদের যে গ্রন্থগুলো, এই গ্রন্থগুলো রহিত হয়ে গেছে। এখন শুধুমাত্র কোনটা আমাদের জন্য চলবে? কোরআন। তাহলে এখন দেখেন আল্লাহ বলছেন, যেটা আমি শুরু করেছি আপনাদেরকে, যে আল্লাহ বলছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম 3টি বাক্য, 30 নেকি পেয়ে গেলাম। এরপর আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো কি নেই, সন্দেহের অবকাশ নাই। এরকম চ্যালেঞ্জ অন্য কোনো কিতাব কি করতে পারে? পারে না। এরপর আল্লাহ বলছেন এটা কিন্তু সবার উপকার করবে না। আপনি আমি যেখানে বসে আছি না, সবার এটা উপকার করবে না। আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। মানে যারা আল্লাহকে ভয় করে না, যারা আল্লাহকে ভয় করে চলে, তাদের জন্য এটা হেদায়েত। এখানে আমরা আল্লাহকে যারা ভয় করি না, ধরেন ভয় করি না, তাহলে আপনার আমার জন্য কি হেদায়েত? আপনার আমার জন্য হেদায়েত নয়। কালকেই গতকালকে আমাদের মার্কাজে একটি তালিমি বৈঠক ছিল, সেখানে আমি একটি বিষয় বলেছিলাম, আপনাদেরকে বলি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে আপনারা যারা আছেন, যারা সতর্ক করতেছি আপনাদেরকে, কেউ সতর্ক হবেন না। দেখেন যাদের মধ্যে 2টা বৈশিষ্ট্য আছে, তারাই শুধুমাত্র এখান থেকে সতর্ক হয়ে ফিরবেন, তাছাড়া এখান থেকে কেউ সতর্ক হয়ে ফিরবেন। এটা আল্লাহ বলছেন। দেখেন সেই 2টা বৈশিষ্ট্য কার কার আছে দেখেন। আল্লাহ বলছেন সূরা ইয়াসিন, কোরআনের আয়াত নাকি? সূরা ইয়াসিন কোরআনের সূরা না? সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, যে তুমি শুধু তাদেরকেই সতর্ক করতে পারো। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন হে নবী, তুমি শুধু তাদেরকেই সতর্ক করতে পারো যারা উপদেশ মেনে চলে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। তাহলে কয়টা বৈশিষ্ট্য হলো? একটা হচ্ছে আপনি উপদেশ, যেগুলো উপদেশ আজকে দেয়া হবে, এগুলো আপনাকে কি করতে হবে? মেনে চলতে হবে। আর 2, দয়াময় আল্লাহকে তো কেউ দেখিনি আমরা, না দেখে কি করতে হবে? ভয় করতে হবে। তাহলে আপনার আমার জন্য এটা কি? সতর্ক বার্তা হবে। আর যদি না থাকে, তাহলে আপনাকে আমি সতর্ক করতে পারবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন না। এটা কি আমার কথা? এটা আল্লাহ বলছেন যে হে মুহাম্মদ, তুমি শুধু তাদেরকেই সতর্ক করতে পারবে যারা দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে এবং উপদেশ মেনে চলে। তো আমিও আপনাদেরকে কিন্তু পারবো না। আগে আমার দুর্বলতা স্বীকার করলাম। তাহলে এবার আপনাদেরকে একটি বিষয় বলছি, আমি বিশ্বাস করি আপনারা সবাই উপদেশ মেনে চলবেন এবং সবাই দয়াময় আল্লাহকে না দেখে ভয় করবেন। তো কোরআন হেদায়েত কাদের জন্য বলেন? যারা দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে, মানে আল্লাহকে ভয় করে চলে। তাহলে এটা মেসেজ। তাহলে এখন দেখেন, এই কোরআন যদি পড়া হয় আমাদের আজকে পার্লামেন্টে, জাতীয় সংসদে যদি কোরআন পড়া হয়, আর ওই কোরআনের পরে কি পড়া হয় বলেন তো দেখি? বলেন। গীতা,
ত্রিপিটক পড়া হয়, তাই না? তাহলে এর দ্বারা কি বোঝানো হচ্ছে? যে কোরআন পবিত্র, গীতা ত্রিপিটক সমপর্যায়ে গেল না? গেল কি না? গেল। তাহলে এখন আপনাদেরকে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, আজকে এটা ভুলে যাবেন না কিন্তু। যেই কোরআন আসার পর অন্য নবীদের গ্রন্থ রহিত হয়ে যায়, আর সেই কোরআন আসার পরে অন্যদের বানানো গ্রন্থ কিভাবে কোরআনের পরে স্থান পেতে পারে? বাস্তবতা কি তাই নয়? কাজে আমরা বলবো যে যারা আগামী দিনে যারা দেশ চালাবে তাদের জন্য আমাদের মেসেজ, যেই সমস্ত ফালতু নীতি বাদ দেন। কোরআন আসার পর অন্য কোনো গ্রন্থ চলে না। ইসলাম আসার পর অন্য কোনো ধর্মের তুলনা চলে না ইসলামের সাথে। অন্য ধর্মের লোক বসবাস করে, সেটা আলাদা বিষয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সেটা আলাদা ব্যাপার। তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের, সেটা আলাদা সাবজেক্ট। কিন্তু ইসলাম আসার পর অন্য কিছু চলে না। ইসলামের বিধিবিধান, আজকে 90% মুসলমান দেশ, আমরা মুসলমান 90% মানে 90% মুসলমানদের দেশ বাংলাদেশ। অথচ সেই বাংলাদেশে কিনা আজকে আমরা আজও পর্যন্ত এই বিষয়ে একমত হতে পারলাম না। এখনো ওই বিজাতীয়দের মতবাদ আমরা মেনে চলছি। কাজে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাটা মূল, আমাদের আলোচনার যে বিষয়, যে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার মূলে যে সমস্যাটা তৈরি হয়ে গেছে, সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। এবার আরেকটি বাস্তবতা আপনাদেরকে বলতে চাইবো, তা হলো যে আচ্ছা আপনারা বলেন এবার, যে আজকে আমরা যারা এখানে বসে আছি, আপনারা উত্তর দিবেন এটা, যে ধরেন আপনার সন্তান ইংলিশে ভালো না, ম্যাথমেটিক্সে ভালো না, আপনি কি করেন? কি করেন? প্রাইভেট দেন, এক্সট্রা টিউটর কেন দেন? কেন দেন? কেন? যেন সে ওই সাবজেক্টে যেন ভালো হয়। উদ্দেশ্য এটা কি না? ভালো কথা। যদি ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো না হয়, তার জন্য এক্সট্রা টিউটর দেন, তাই না? এদের আপনাদেরকে এবার প্রশ্ন, ধরেন আপনার সন্তান কোরআন পড়তে পারে না, বা পারে কিন্তু বুঝে না, বা বুঝে কিন্তু আসলে প্রকৃত অর্থে বুঝে কিনা, এর জন্য আপনি কয়জন টিউটর দিচ্ছেন? দেখেন এবার। তাহলে আল্লাহ কি বলছেন না, যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন যে তোমরা বস্তুত তোমরা দুনিয়াবী জীবনকেই প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতই উত্তম এবং স্থায়ী। তাহলে দেখেন, আপনি আমি কিন্তু দুনিয়ার চেয়েতে আখিরাতকে বেশি অগ্রাধিকার দিতে পারছি না। বাস্তবতা তাই হচ্ছে না? এই ইংরেজি বাংলা শিখেলে আমার কি উপকার হবে? দুনিয়ার হবে না। কিন্তু যদি কোরআন শেখে, হাদিস শেখে, তাহলে কি উপকার হবে? আখিরাতের। তাহলে দেখেন আপনার আমার চরিত্রে কেমন হয়ে গেছে। তাই তো আল্লাহ বলছেন যে তোমরা তো দুনিয়াবী জীবনকেই প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতি উত্তম এবং মজবুত, স্থায়ী। তাহলে আসুন আজকে আমরা এখান থেকে এই শিক্ষাটা নেই। আজকে আপনাদেরকে যদি বলি যে এখন যদি আমরা কবরে যাই, কয়টা প্রশ্ন করা হবে? 3টা প্রশ্ন করা হবে। একটা কি, মান রব্বুকা, তো রবের সন্ধান পাবো কোথায়? ইংরেজিতে, বাংলায়, ম্যাথমেটিক্সে পাবো? তাহলে কোথায় পাবো? কোরআনে এবং হাদিসে। তাহলে সেই কোরআন হাদিসের জ্ঞান আমাকে দিতে হবে না সন্তানকে? তাহলে না সে রবের সন্ধান পাবে ওখান থেকে, আর সে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। ইসলাম সম্পর্কে কোথায় জানতে পারবে? 2 নম্বর প্রশ্ন, অমান দীনুকা, তো ইসলাম সম্পর্কে কোথায় পাবো জানতে? বলে ইংরেজিতে পাবো? পাবো না তো। কোথায় পাবো? কোরআনে এবং হাদিসে। তার মানে আমাকে কোরআন হাদিস শেখার জন্য আলাদা টিউটর দেওয়া লাগবে না। একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোথায় পাবো? কোরআন এবং হাদিসে। এইখানে একটি কথা, আজকে আমাদের সিলেবাসের মধ্যে আরেকটা সমস্যা, এইখান থেকে আমি আবার বলবো একটি কথা। সেটা কি, যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, এইটার ক্ষেত্রে আমরা যদি বলতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ফুলের মতো পবিত্র, তাও এটা মানে স্লোগান যদি আমরা এটা বলি না, তাই না? আমরা বলি না তো, কারণ এটা বাস্তব সত্য, তারপর আমরা বলি না, এটা বলি না, এই স্লোগান দেই না। ঠিক বাংলাদেশের শত শত লোক যাদের চরিত্র ঠিক নাই, তাদের সম্পর্কে স্লোগান দিচ্ছে যে উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। বাস্তবতা কি তাই নয়? অথচ আজকে ভুলে গেছি যে নেতার নামে আমি আজকে স্লোগান দিচ্ছি, সেই নেতার জন্য যদি আমি 100বার দরুদ পড়ি, আমার জন্য কিছুই হবে না। দরুদ মানে কি? প্রার্থনা। যদি করি আমার কোনোই উপকারে দিবে না। কিন্তু আমি রসুলের প্রতি যদি আমি একবার দরুদ পড়ি, তাহলে রাসূল বলছেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি রসুলের প্রতি একবার দরুদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10 বার রহমতের দৃষ্টিতে তাকাবেন। কতবার? 10 বার। পৃথিবীর কোনো ব্যক্তির নাম আপনি যতবার জপেন, এতে কি 10 বার আল্লাহর রহমত কেন, একবার আল্লাহর রহমত কেন? আল্লাহ উকি দিবেন, এটা কি করবে? রহমত বাদ দেন, খালি দেখবে। প্রমাণ করা যাবে? তাহলে রসুলের প্রতি দরুদ পড়লে কয়বার রহমত আসে? 10 বার আল্লাহ রহমত নাজিল করবেন। তাহলে কত বড় নেকির বিষয়, কত বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহর রহমত পাবো আমি। আর আল্লাহর রহমত ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বলছেন যে আমিও আল্লাহর রহমতের আশা রাখি। তার মানে কি? আল্লাহর রহমত ছাড়া কেউ আমরা মুক্তি পেতে পারবো না। তো সেই আল্লাহ রাব্বুল আলামিন রসুলের প্রতি একবার দরুদ পাঠ করলে 10 বার রহমতের দিকে তাকাবে। তাহলে আজকে আমাদের সিলেবাস আবার দেখেন, সিলেবাস আজকে আমাদের কি অবস্থা চলছে বলেন। আজকে এখানে বসে আছি আমরা, রবি ঠাকুরের জীবনী পড়ছি, এসএসসি পাস করছি, ইন্টারমিডিয়েট পাস পড়ি নাই? রবি ঠাকুরের জীবনী পড়া লাগছে না লাগে নাই? এরপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়া লাগেনি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমোদ চৌধুরী, ঈশ্বরচন্দ্র পড়া লাগছে না? এমনকি মুসলমান কবি সাহিত্যিক জীবনী পড়া লাগছে না লাগেনি ভাই? লাগছে। এবার পাল্টা প্রশ্ন, যদি এই সমস্ত অমুসলিমদের জীবনী পড়া লাগে, এমনকি মুসলমান কবি সাহিত্যিকদের জীবনী যদি পড়া বাধ্যতামূলক করা হয় সিলেবাসে, তাহলে এইরকম দাবি কি ওঠা উচিত নয় সারা বাংলাদেশে যে শুধুমাত্র এই বেতন বৈষম্য দূর করার জন্য আন্দোলন করবে আর মেধার কোটার জন্য আন্দোলন করবে? এই আন্দোলন করা কি জরুরি নয় যে রসুলের জীবনী পড়াটা প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়াটা বাধ্যতামূলক করতে হবে? পক্ষান্তরে আমরা বলবো অমুসলিমদের জীবনী তো আমাদেরকে পড়তে হয়, 90% মুসলমানের দেশ হিসেবে, তাহলে আমাদের রাসূলের জীবনীকেও অমুসলিমদেরকে পড়া বাধ্যতামূলক করতে হবে। এইরকম দাবি কি ওঠা উচিত নয়? অথচ আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এইটা জরুরি মনে করা হচ্ছে না। জরুরি মনে করা হচ্ছে। আজকে যারা রাজনীতিতে যাচ্ছে তারাও আজকে শিক্ষা ব্যবস্থার এই অংশটা করতে পারছে না। কিন্তু আপনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি কেউ না জানে, তার জীবনী যদি না জানে, তিনি কখন কিভাবে কি করেছেন, তার পরিবার নীতি কেমন ছিল, তার সমাজনীতি কেমন ছিল, তার যে রাজনীতি কেমন ছিল, তার অর্থনীতি কেমন ছিল, এটা যদি মানুষ না জানে তো মানুষ বাস্তবে মানবে কোনটা? জানতে তো হবে নাকি? না জানলে কি মানতে পারবে? কাজে আমরা অনুরোধ করছি আপনাদেরকে, আসুন আমরা সবাই মিলে আগামী দিনে যদি কখনো আমাদের পক্ষ থেকে এরকম যদি কোনো দাবি ওঠে যে আমরা রসুলের জীবনীটা প্রত্যেকটা ক্লাসে বাধ্যতামূলক করতে চাই, এই মনে দাবি ওঠে, আপনারা থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ? থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, আমিন। এই জন্য আমরা অনুরোধ করছি আপনাদেরকে যে এর বিষয়ে বোঝার দরকার আছে। এটা বুঝতে হবে আমাদেরকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা আজকে আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে, কারণ আমরা জানিই তো না, বাস্তবতা আমরা জানিই তো না। রবি ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, এটা আমাকে মুখস্থ করা লাগছে, বিসিএস ক্যাডারে পড়া, এটা মুখস্থ করতে হচ্ছে আমাকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যাচ্ছেন, তিনি কতজন কাফেলা নিয়ে ওখানে গেলেন, কি হলো না হলো তার কিছুই আমি জানি না। এজন্য আমাদের দাবি, আগামীতে যদি বিসিএস ক্যাডার যদি কেউ হওয়া লাগে তো তাকে অন্তত মুসলমান হিসেবে, যদি মুসলমান কেউ হয়, অমুসলিম হলে তাতে কি? অমুসলিম হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে অন্তত 10-20-15 মার্ক অন্তত থাকা দরকার, উচিত নয় এটা? প্রত্যেকটা চাকরির পরীক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে অন্তত 15-20 মার্ক করে জানতে হবে। আমরা এখনো কেন গোলামি করব সেই ইহুদি খ্রিস্টানদের, ব্রিটিশদের কেন গোলামি করব? আমরা কি মুসলমান নই? আমাদেরকে আদর্শ নাই নাকি? এখনো ওদের আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে কেন? আপনাদেরকে হিম্মত আছে ইনশাআল্লাহ এই কথাগুলো বলার? আছে বলার? কাজে আগামী দিনে আমরা বলবো, আগামী দিনে আমাদের এই চরিত্র যেন সামনে এগিয়ে আসে, আমরা যেন এই ভীতু কাপুরুষের জন্য না মরি। আমি একটা গল্প বলি, শুনবেন? কাল্পনিক গল্প। তো একটা ঈগলের ডিম ওই পাহাড় থেকে নিচে পড়ে গেছে। কাল্পনিক গল্প, কিন্তু কাল্পনিক শিক্ষণীয়টা পরে বলছি। তো ঈগলের ডিম এখন মুরগির ডিমের সাথে মিশে গেছে, উপর থেকে পাহাড় থেকে পরে মুরগির ডিমের সাথে মিশে গেছে। তো ঈগলের ডিম থেকে কি হবে? আর মুরগির ডিম থেকে মুরগি। তাহলে এবার ঈগল আর মুরগি একসাথে বড় হচ্ছে, একসাথে মানুষ হচ্ছে। হঠাৎ একদিন ঈগল দেখতেছে, কিরে আমার মতোই দেখতে, আকাশে দেখি একদল উঠতেছে, ইস আমি যদি উঠতে পারতাম। ঈগলটা বলছে, ইস আমি যদি উঠতে পারতাম। এবার আপনি বলেন ঈগল কি উঠতে পারে না? কিন্তু এই ঈগল উঠতে পারত না, কারণ এ মুরগিদের সাথে থাকতে থাকতে এ আর ঈগল না, এ এখন কি হয়ে গেছে? এ মুরগি হয়ে গেছে। ঠিক তেমনি আমরা মুসলমান জাতি, আমরা তো রক্ত প্রবাহিত হবে তাতে কি যায় আসে, কিন্তু মুসলমান জাতি সে বীরের জাতি, সে কোনোদিন কাপুরুষ, বীর কাপুরুষ কোনো আপোষ করতে পারে না।
কাওয়ার্ডস ডাই মেনি টাইম বিফোর দেয়ার ডেথ। যারা ভীতু তারা মরার আগে বারবার মরে, বাস্তবতা না? কিন্তু যারা সত্যিকারের মুমিন মুজাহিদ তারা মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করে, বারবার মরে না। এই জন্য আমরা বলবো যে আমরাও সেই ঈগলের মতো, আমরাও কিন্তু উঠতে জানি। ধরেন আমরাও উঠতে জানি, কিন্তু আজকে আমাদের চরিত্র ছিল, সেই হওয়া উচিত ছিল খালিদ বিন ওলীদের মতো, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো, কিন্তু আজকে আমাদের চরিত্র হয়ে গেছে ওই মুরগিদের মতো। বাস্তবতা কি তাই না? এখন আপনারা কি মুরগিদের মতোই থাকবেন নাকি ঈগলের মতো সেই মেজাজ জেগে উঠবেন? কোনটা জেগে কি উঠবেন? ইনশাআল্লাহ আগামী দিনে এই জাহেলি সমাজ থেকে যদি আমাদের পরিবর্তন করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই সাধ্যমতো চেষ্টা চালিয়ে যেতে হবে যেন আমরা আগামী দিনে এই ঈগলের মতো ভূমিকা রাখতে পারি। রাজি আছেন ইনশাআল্লাহ? আর পরিশেষে যেটা আমি বলতে চাইবো তা হলো যে আজকে আমাদের আরেকটা চরম সমস্যা যেটা আমরা দেখতে পাচ্ছি তা কি, তা হচ্ছে যে আজকে আমরা নিজেরা একটা বিষয় বুঝতেছি না। এখানে যারা আপনারা আছেন একটা জিনিস সবাই আমার সাথে উত্তর দেবেন, যেখানে সুন্নত থাকে সেখানে কি থাকে না? বেদাত থাকে না। যেখানে বেদাত থাকে ওখানে কি থাকে না? সুন্নত থাকে না। কথা ঠিক না? যেখানে তাওহীদ থাকে সেখানে কি থাকে না? শিরক থাকে না। যেখানে শিরক থাকে ওখানে তাওহীদ থাকে না। যেখানে ঈমান থাকে ওখানে কি থাকে না? কুফর থাকে না। যেখানে কুফর থাকে ওখানে কি থাকে না? ঈমান থাকে না। একইভাবে বলেন দেখি, যেখানে ইসলাম থাকে সেখানে কি থাকে না? যেখানে ইসলাম থাকে সেখানে জাহিলিয়াত থাকে না। আর যেখানে জাহিলিয়াত থাকে ওখানে কি থাকে না? ইসলাম থাকে না। এবার আপনাকে প্রশ্ন করতেছি, আজকে আমাদের অনেক বড় বড় ইসলামী নেতা, রাজনৈতিক নেতা, তারা আদমশুমারির গণনায় মুসলমান, আর ইসলামী নেতা তো মুসলমান হিসেবেই স্বীকৃতি দিয়ে ওখানে যাচ্ছে। অথচ তাদের মুখে আজকে এই কথা আমরা পেলাম না, এই সাহসী বক্তব্যটা আমরা পেলাম না যে আমরা ওই ইহুদি খ্রিস্টানদের গোলামি নয়, আমরা ভারতের গোলাম নয়, আমাদের যদি ধর্ম একমাত্র থাকে তো ইসলাম আমাদের যেহেতু ধর্ম, আর ইসলামই হোক আমাদের রাষ্ট্র ব্যবস্থা। এরকম বলেছে কেউ? এই সাহসিকতার অভাব কেন তৈরি হলো? এই সাহসিকতার অভাব কেন হচ্ছে আমাদেরকে? কারণ আমরা এখন ওই মুরগিদের সাথে থাকতে থাকতে ভাই কি হয়ে গেছি? মুরগি হয়ে, কি ইসলামী নেতার কি অনিসলামী মানে রাজনৈতিক নেতা, সবার চরিত্র এক জায়গায় চলে আসছে। কেন এই কথা কি বলা যায় না? এই কথা বললে আমার কয়টা ভোট কমলো আর না কমলো আমার কি যায় আসে? কিন্তু আমি আল্লাহর জন্য সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন আমাদেরকে। তো আল্লাহর দেওয়া যে কণ্ঠ, আল্লাহর দেওয়া যে রাজনীতি করার যে আমার যে এই যে হায়াতটা, এই হায়াতটার জন্য আমি যদি এই কথা একদিন বলেও যদি আমি মরে যাই, ধরেন অন্য কোনো কিছু বলতে পারিনি, কিন্তু একদিন অন্তত এটা দাবির সাথে বলে গেছি যে হে জনগণ শোনো, ইসলামী হোক আমাদের রাষ্ট্র ব্যবস্থা, কোরআন এবং সহিহ সুন্নাহ হোক আমাদের রাষ্ট্র ব্যবস্থা। এই কথাটা বলতে কি কেউ পারছে? কেন পারছে না? ওই যে শিক্ষা ব্যবস্থা যে ছিলে আসছে, রবি ঠাকুরের জীবনী আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী, শরৎচন্দ্রের জীবনী, তো ওই জিনিসটা পাবে কোথায়? যদি পড়তো তাহলে না পেতো কিছু। এই জন্য এটা দরকার কিনা? তাই আমি বলবো আসুন আমরা সবাই মিলে এই বিষয়গুলো যেন বুঝে আমল করতে পারি। আর আমরা এটা পারতেছি না, হয়তো আমরা সেখানে যাইতে পারতিনি, তাই না? আমরা ধরেন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারছি না এখন, বা পারি নাই, এটা কি আমাদের ব্যর্থতা? এটা কি ব্যর্থতা? আমাদের আজকে যিনি প্রধান আলোচক মানে প্রধান অতিথি, ওনার কয়েকদিন আগে একটা গল্প শেয়ার করছে, ওই গল্পটা বলে আজকে আলোচনা শেষ করি। যে এর মধ্যেও কল্যাণ আছে, মানে আমরা ওখানে যেতে পারছি না কেন? হয়তো আমরা যোগ্য নই, তাই। তো কল্যাণ যে আছে তার সব কিছুতে যে কল্যাণ থাকে, আমরা আজকে তাকদীরের বিশ্বাসটা অনেকটা দুর্বল হয়ে গেছে। তো এই একটা গল্প শোনাই আপনাদেরকে, মজার গল্প, আপনাদের উপকারেও দিবে ইনশাআল্লাহ। এবং তাকদীরের প্রতি আজকে আমাদের অ্যাংজাইটি, বিশেষ করে ডিপ্রেশন, একটুতেই ফ্রাস্ট্রেশন আমাদের বেড়ে গেছে, একটুতে টেনশনে পড়ে যায়, একটুতে অস্থির হয়ে যায়। তো এগুলো থেকে দূরে থাকার জন্য এই গল্পটা খুব শিক্ষণীয় হবে, শুনবেন ইনশাআল্লাহ। এটা বলে কিন্তু আলোচনা শেষ ইনশাআল্লাহ। তো গল্পটা হচ্ছে একজন রাজা, তো সে তার মন্ত্রীকে নিয়ে সবসময় শিকার করতে যায়। তো মন্ত্রীর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে রাজা যে কাজই করুক, ভালো করলেও বলে আলহামদুলিল্লাহ এবং বলে আল্লাহর মধ্যে কল্যাণ রাখছে, আবার যদি খারাপ কিছু হয় তাও বলে আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে কোনো কল্যাণ রাখছে। তো এবার রাজা করছে কি, শিকার করতে গেছে বনে, যাওয়ার পর সে হঠাৎ করে এক জায়গায় তার হাতটা আটকে গেছে, এমনভাবে আটকে গেছে যে তার এই হাত আটকে যাওয়ার কারণে সে অসুস্থ হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে যে তখনও ওই মন্ত্রী বলছে এর মধ্যেও আল্লাহ কোনো কল্যাণ রাখছে। তো রাজা চুপ করে আছে, কিছু বলে নাই। এবার আবার বাড়িতে আসছে, আসার পর ডাক্তার এবার বলছে যে এই হাত তো কাটা লাগবে, হাতের এই নখ কাটতে হবে। তো তখনও ওই মন্ত্রী বলছে এর মধ্যেও কোনো কল্যাণ আছে। তার কি মেনে নেওয়া যায়?
রাজা বলছে আমার হাত ব্যথা হয়ে গেল, আহত হলো, তাও বললো কল্যাণ আছে। হাত কেটে ফেলছে, তাও বলছে কল্যাণ আছে, এক বন্দি কর। তা মন্ত্রীকে এবার বন্দি করছে। এবার ওই রাজা যখন সুস্থ হয়ে গেছে, তো হাত নখ তো কাটা, এবার সে আবার বনে গেছে শিকার করতে। কিন্তু এবার তো মন্ত্রী নাই, মন্ত্রীকে কোথায় রাখছে? বন্দি করে রাখছে। এবার বনে যে সে একটা মূর্তি পূজারী একদল লোকের কাছে সে খপ্পরে পড়ে গেছে, আটক, রাজা বন্দি হয়ে গেছে। ওই মূর্তি পূজারীরা আবার মানুষ বলি দেয়। তো এবার কি করছে ওই রাজাকে, এবার তখন যেহেতু বলি দিবে, একে পাইছে, ওরা তো জানে না কে রাজা আর কে প্রজা আর কে মন্ত্রী। এবার ওকে বলি দিতে নিয়ে গেছে। বলি দিতে নিয়ে যাওয়ার পর দেখে যে কি রে, তো হাত তো কাটা, তো খুঁতা জিনিস তো আর কুরবানি হবে না, মানে বলি হবে না, হবে? তো এই জন্য করছে কি, বলছে না এর তো খুঁত আছে, একে ছেড়ে দাও। তখন রাজা চিন্তা করছে, এরে আমার যে সেই দিন যে হাত কাটছিল, আর মন্ত্রী যে বলছিল কল্যাণ আছে, তো কল্যাণ তো আমি পেলাম, এই জন্যই মনে বলছিল কল্যাণ আছে। এবার এই রাজা এবার চিন্তা করছে, আচ্ছা আমি না হয়, আমার না হয় কল্যাণ বুঝলাম, কিন্তু মন্ত্রীকে যে আমি জেলখানায় পাঠালাম, তো ওর কি কল্যাণ ছিল দেখি, তোকে জিজ্ঞেস। এবার মন্ত্রী যে, কিরে মন্ত্রী, তোমাকে যে আমি জেলখানায় রাখলাম, তুমি বললা ওটাও নাকি আলহামদুলিল্লাহ এর মধ্যে কল্যাণ আছে, তো তোমার মধ্যে কি কল্যাণ ছিল? তো তখন মন্ত্রী বলছে যে, রাজা সাহেব বলেন, আমি যদি জেলখানা না থেকে বাইরে থাকতাম, তাহলে আপনি শিকার করতে কি আমাকে নিয়ে যেতেন না? তো বলছে তো নিয়ে যেতাম। ওরা তো তখন ধরতো আপনাকে, তখন আপনি তো খুঁতা, আপনাকে তো ছেড়ে দিত, কিন্তু আমি তো সুস্থ, আমাকে ওরা কি করতো? বলি দিত। তো কাজেই আমাকে যে ওরা বলি দেয় দিতে পারেনি কেন? কারণ আপনি আমাকে বন্দি করে রাখছেন, এর মধ্যে আল্লাহ আমার কল্যাণ রাখছে। বোঝা গেল কিনা? বুঝতে পারছেন কি বিষয়টা? কাজেই আমাদের প্রত্যেকটা অবস্থায় আল্লাহ কোনো না কোনো পরীক্ষা আমাদের নিচ্ছে। আমরা কি ধৈর্য ধারণ করতে পারবো না? ইনশাআল্লাহ সব ক্ষেত্রে যেন ধৈর্য ধারণ করে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই। মনে থাকবে ইনশাআল্লাহ প্রতিটা কাজ যেন ইসলাম জেনে বুঝে আমল করি, এবং প্রত্যেকটা কাজ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী করার যেন আল্লাহ তৌফিক দান করেন। ঠিক আছে ইনশাআল্লাহ? শেষ কথা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে কেন সব কাজ করতে হবে? কারণ আপনারা জানেন যে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, রাসূল কি বলেছেন? তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখছো। এই জন্য রসুলের তরিকা অনুযায়ী আমাদের সালাত আদায় করতে হবে। কেন? কারণ যার সালাত ঠিক, ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে ব্যক্তির সালাত ঠিক হলো সেই ব্যক্তি কিয়ামতের দিন সফল কাম হবে এবং মুক্তি পাবে। সে সফল কাম হবে এবং কৃতকার্য হবে সে ব্যক্তি। আর যার সালাত বেঠিক হবে, সে তার অন্য সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হবে। কাজে আজকে এখানে শেষ কথা হচ্ছে এই, আজকে আমাদের রাজনৈতিক নেতা বলেন আর ইসলামী নেতা বলেন, যদি কারো সালাত যদি রসুলের পদ্ধতিতে না হয়, তাহলে ওর কিসের পরিবার নীতি, ওর কিসের অর্থনীতি, ওর কিসের রাজনীতি, ওটা তোয়াক্কাই করবেন আল্লাহ। কাজে প্রথম আগে কি দেখবে আল্লাহ? তো সালাত যে এখন পর্যন্ত বলতে পারে না রাজনৈতিক নেতা হয়ে, ইসলামী নেতা হয়ে, যে আমাদের সালাতটা রসুলের পদ্ধতিতে হওয়া দরকার, তো ওর আবার কিসের রাজনীতি? ওর রাজনীতি করে তোয়াক্কাই করবেন আল্লাহ। এই হাদিস কি তাই প্রমাণ করে না? তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক দান করুক। আর সেজন্যই এই সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইটি, আপনারা জানেন যে বাংলা ভাষায় সবচেয়ে সুপরিচিত এই বইটি, এমনকি এটা ইন্ডিয়াতেও ছাপানো হচ্ছে। ইন্ডিয়াতেও এটা কিন্তু অনেক বই, এটা মানে অনেক পাঠকের কাছে চলে গেছে। কাজে আপনারা বাংলাদেশে বসবাস করে প্রত্যেকের বাড়িতে অন্তত এই সালাতুর রাসূল বইটা অন্তত একটা করে যেন অবশ্যই থাকে। এবং পরিশেষে বলবো, এই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের কর্তব্য। এখানে আমাদের কেউ না হোক কেউ শিক্ষক, কেউ না হোক কেউ অভিভাবক, কেউ না হোক কেউ হয়তো শিক্ষার্থী আসি আমরা বসে এখানে। কাজে প্রত্যেকের জন্য এই বইটি আমি বলবো, অনুরোধ করবো সবাই এই বইটি সংগ্রহ করবেন। আবারও বলছি, ওই মাস্তুন দোয়া বইটি পকেটে রাখবেন, একটা করে দোয়া প্রতিদিন শিখবেন, যাতে করে আপনার সমস্ত দোয়াগুলো যেন আপনি শিখে ফেলতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। আমি পরিশেষে আজকে বাংলাদেশ আর যুব সংঘর কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। যারা যুব সংঘ, যুবকদের মধ্যে যারা বিভিন্ন বিচ্ছিন্নভাবে ঘুরছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আসুন, আপনি একাই সমাজ পরিবর্তন করতে কি পারবেন? কাজে আসুন না, আমরা সবাই মিলে সংঘবদ্ধ হয়ে এই সমাজটাকে, এই জাহিলি সমাজকে ইসলামী সমাজে পরিণত করার জন্য সাধ্যমতো রসুলের পদ্ধতিতে, আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে নয়, কার পদ্ধতিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যেন আমরা সংগ্রাম করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।